removing the life jacket without crew or হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের সকাল 6:30টার সময় ফ্লাইট ছিল, তো তাই আমরা সন্ধ্যে রাত্রি 2টোর সময় বেরিয়ে পড়েছি গাড়িতে, দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের এয়ারপোর্টে যেতে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগবে। তো ওখানে গিয়ে বোর্ডিং পাস নিতে অনেক টাইম লেগে যাবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর গাইস তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছো, তো আমি জীবনে আজকে প্রথমবার ফ্লাইটে উঠছি। তো কেমন এক্সপিরিয়েন্সটা হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো গাইস, বেশি ভাট না বকে। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ রাস্তায় যেতে একটা লরি আমাদের রাস্তায় আটকে দিয়েছে। তো এখানে দেখা যাক কতক্ষণে আমাদের সাইডটা দেয়, তারপর আমরা এখান থেকে যাবো। তো চলো গাইস দেখা যাক। 2000 years later. তো গাইস ফাইনালি আমাদের লরিটার সাইডও দিয়ে দিয়েছিল, তো আমরা বেরিয়েছি দেখতে পাচ্ছ এখন। তো তোমাদের অনেকক্ষণ থেকে বোর করছি, তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, সাথে ভালোই লাগবে তোমাদের। अभी मजा आएगा ना भिड़ो। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। তো গাইস দেখতে পাচ্ছ দেখতে কিন্তু আমরা রবীন্দ্র সদনের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো কলকাতার এর মধ্যে এখন প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, দেখতে হবে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস দেখতে কিন্তু আমরা এয়ারপোর্টে এর মধ্যে ঢুকে গেছি। তো এখান থেকে আর বেশি দূরে নয় এয়ারপোর্টটা। তো দেখা যাক কতক্ষণে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। তো চলো গাইস যাওয়া যাক। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এয়ারপোর্টে পৌঁছতে আর 10 কিলোমিটার পথ বাকি আছে। তো চলো গাইস তাড়াতাড়ি পৌঁছে যাই এয়ারপোর্টে। সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায় পাঠালাম মেরি রাত। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এখন এখান থেকে পার্কিংটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। তো প্রথমে এসে আমাদের বায়োমেট্রিক নিল। তো বায়োমেট্রিক দেওয়ার পর আমাদের এই গেটটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমরা এখন ভেতরে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকে আমাদের প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস নিতে হবে। তো আমরা তাই জন্য এখানে লাইন দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ বি নাম্বার কাউন্টারে এখানে লাইন দিয়ে দিয়েছি ওখানে। তো চলো বোর্ডিং পাসটা নিই, তারপর তোমরা সামনে আসছি। আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের 2টো ল্যাগেজ ছিল, এই 2টো ল্যাগেজ ওদের হাতে দিয়ে দিলাম এখন। তো আমরা ওপারে গিয়ে পাবো, পুরো ব্যাঙ্গালোরে ওখানে গেলে তারপরে আমরা ওই ল্যাগেজগুলো আমাদের হাতে পাবো। গাইস আমরা আমাদের বোর্ডিং পাসটা নিয়ে তো এখন আমরা 23 নম্বর গেটে চলে যাব, কারণ আমাদের বললো যে 23 নম্বর গেটে চলে যেতে। তো এখন আমরা হেঁটে হেঁটে ভেতর দিয়ে তো 23 নম্বর গেটে যাব। তো দেখতে পাচ্ছ এদিকে দোকানগুলো কত বড় বড় ছিল। তো এখন সকাল সকাল এত সকালে তো কেউ খাওয়া দাওয়ার খাবে না। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা ছিল। তো কেমন সেল হয় না হয় জানা নেই। তো চলো যাওয়া যাক ভেতর দিয়ে। গাইস আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর ওপরে দেখতে পেলাম যে 23 নম্বর গেটটা ওপারে ছিল, তাই আমরা এই দোকানের ভেতর দিয়ে আমরা ওপারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস আমরা দোকানের মাঝখান দিয়ে এবারে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এদিকে বসার জন্য চেয়ার দেওয়া ছিল। তো আমরা এখানে বসবো না, কারণ আমাদের গেট ছিল 23 নম্বর গেট, ওখানে গিয়ে আমরা ওখানেই বসবো। তো চলো তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আরও খুব ভয় পাচ্ছিল, তাই বাড়িতে ওর মার সাথে কথা বলতে বলতে আসছিল। তো গাইস চলো আমরা চলে যাই আমাদের গেটের সামনে, ওখানে গিয়ে আমরা বসবো। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি। তো এখানে চেয়ার ছিল, তো অলরেডি বসে পড়েছি দেখতে পাচ্ছ, আর আমিও বসে পড়বো এবারে। ফ্লাইট ছাড়তে যদিও আমাদের এখনো 1.5 ঘন্টার মতো বাকি আছে, তাই আমরা এখানে এখন বসে ওয়েট করব। 2000 years later. তো গাইস দেখতে পাচ্ছ ওদিকে পেছনে কাছের ওপারে দেখতে পাচ্ছ একটা প্লেন দাঁড়িয়ে আছে। তোমরা জুম করে দেখতে পাচ্ছ, হালকা হালকা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না পরিষ্কার হবে। তো গাইস দেখতে পাচ্ছ এদিকে আমাদের সকালও হয়ে গেছে। তো একটু পরে আমাদের ফ্লাইটটাও ছাড়বে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, লাইন দিয়ে দিয়ে এক এক করে ভিজিট হচ্ছে। গাইস ওইদিকে বোর্ডিং পাস চেক হচ্ছে, আর এদিকে কাঁচ দিয়ে ওপারে অনেক কটা প্লেন দাঁড়িয়েছিল, তাই সেটাই দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ জীবনে প্রথমবার ফ্লাইটে উঠবো, তো কতটা এক্সাইটেড হতে পারে তোমরা ভাবতেই পারছো। তো গাইস আমাদের বোর্ডিং পাস চেক করা হয়ে গেছে। তো আমরা এখন ভেতরে এন্টার করে ফেলেছি। তো চলো এখন হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে সোজা পুরো ফ্লাইটের কাছে যাব। তো দেখতে পাচ্ছ এই যে সামনের দিকটা, তো সামনের দিকটাই আমাদের সিট ছিল। তো তাই
আমরা সামনের দিকটাতে উঠছি, চলো হেঁটে হেঁটে যাওয়া যাক সামনের দিকে। গাইস লাইফে প্রথমবার প্লেনকে এত কাছ থেকে দেখছি, তো কতটা এক্সাইটেড হতে পারে তোমরা বুঝতেই পারছো, জীবনের প্রথমবার। ফাইনালি আমরা প্লেনের ভেতরে প্রবেশ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন আমাদের সিট নাম্বারটা খুঁজে নেবো, তারপরে আমরা ওখানে বসে পড়বো। তো এই দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের সিটের কাছে চলে এসেছি আর বসে পড়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন ব্যাগগুলো উপরে তুলে দেবো, দেখতে পাচ্ছ ওদিকে ব্যাগগুলো তুলছে। তো আমরা ব্যাগগুলো তোলাও হয়ে গেছে আর এদিকে আমরা বসেও পড়েছি, দেখতে পাচ্ছ। তো চলো আজকে প্রথমবার ট্রাভেল করবো ফ্লাইটে। গাইস আমাদের ফ্লাইটটা এখন টেক অফ করবে, তাই দেখতে পাচ্ছ এখানে এয়ার হোস্টেসরা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিল, তাই সেটা একটু ক্যাপচার করে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রেডি হয়ে গেছে। তো এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। গাইস যখন ফ্লাইটে টেক অফ করছিল তো তখন সাইড থেকে ধোঁয়াগুলো বেরোচ্ছিল, এগুলো কি বেরোচ্ছিল আমি জানি না ঠিক, মনে হচ্ছে অক্সিজেন। গাইস যখন ফ্লাইটটা টেক অফ করছিল তখন ভেতরে যা কাঁপুনি হচ্ছিল আর যা আওয়াজ হচ্ছিল, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছে যেন ফ্লাইটটা আজকে ভেঙে যাবে। তো যাই হোক, ভগবানের নাম করে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে আজকে একটা স্বপ্ন পূরণ করলাম। তো চলো গাইস পাখি হয়ে उड़े जाए आकाशे। लेडीज एंड जेंटलमैन, दिस इज योर कैप्टन स्पीकिंग। आज की फ्लाइट में आप सबका स्वागत है। हमारा क्रू आपका बहुत ख्याल रखेगा, लेकिन आपसे एक निवेदन है कि अपनी चोली टाइटली बांध लें ताकि दिल बाहर ना गिर जाए। देखो लिखছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে। দেখতে পাচ্ছ মাঝখানে খাবার টাবার নিয়ে চলে এসে, দেখতে পাচ্ছ সবাইকে খাবার সার্ভ করছিল। তো চলো ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আমাকে এগিয়ে দে দু এক পা এগিয়ে হাঁটতে চাই তোর সাথে। গাইস দেখতে দেখতে আমাদের 2.5 ঘন্টার সফর শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, তো একটু পরে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। অনেক দিনের স্বপ্ন ছিল ফ্লাইটে উঠবো, তো আজ সেটা পূরণ হয়ে গেল প্রিয় মানুষটার সাথে। জীবনের কতদিন বেঁচে থাকবো তা জানি না, তো সারা জীবন কাজ 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 নিয়ে ব্যস্ত থাকলে হয় না, মাঝে মাঝে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করলে খুব ভালো হয়। আর তোমাদের হয়তো আমার কথাগুলো বোরিং লাগছে, তো আর বেশি বোর করবো না। তো দেখতে দেখতে আমাদের ফ্লাইটটাও ল্যান্ড করে গেছে, তো এখন আমরা এখানে নেমে যাব। তো চলো গাইস নামা যাক আস্তে আস্তে। ফ্লাইটে ওঠার সময় তোমাদের পুরো প্লেনটা দেখাতে পারিনি, কারণ আমরা ভেতর থেকে এসেছিলাম তাই দেখাতে পারি না। তো এই প্লেনটাতে আমরা এসেছি, দেখতে পাচ্ছ। গাইস ফ্লাইট থেকে নেমে আমরা সোজা বাসের উপরে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। এই বাসটা পুরো আমাদের এয়ারপোর্টের ভেতরে নামে। তো দেখতে পাচ্ছ এদিকে পুরো লাইন করে প্লেনগুলো দাঁড়া করানো ছিল, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাসে উঠে পড়েছি। গাইস ফাইনালি আমরা এয়ারপোর্টের ভেতরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো এখন এখান থেকে আমাদের লাগেজগুলো নিতে হবে, তারপরে নিয়ে আমাদের এখান থেকে ওলা বুক করে তারপরে আমাদের হোস্টেলে যেতে হবে। তো চলো গাইস এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে। গাইস ব্যাঙ্গালোরে এত বড় এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা, এখন বাজে 11টার মতো। তো দেখতে পাচ্ছ পুরো এয়ারপোর্টটা একদম ফাঁকা ফাঁকা ছিল, বুঝতে পারছি না কেন ফাঁকা এতটা। এয়ারপোর্ট ফাঁকা আছে, থাকুক, তাতে আমার কি। তো আমার যেটা কাজ সেটা কাজ করে আমরা বেরিয়ে যাবো, সমঝ রে না। তো এখন আমরা চলে যাই, দেখতে পাচ্ছ এখানে আমাদের লাগেজগুলো আসবে, তো এখানে ওয়েট করবো। তো লাগেজ টাইলে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো গাইস। One eternity later. অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমাদের লাগেজটা আসেনি। সবার লাগেজ চলে এসেছে কিন্তু আমাদের লাগেজ আসেনি। ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ ওই লাগেজটা আসছে। তো চলো গাইস নিয়ে নিই, তো তারপর বেরিয়ে যাবো। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসেছি। তো এখন এখান থেকে আমরা উবের বুক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো উবের আমাদের চলে এসেছে, আমরা উবেরে উঠেও পড়েছি। তো এখন সোজা আমরা হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইস দেখতে পাচ্ছ পেছনে ওই তো এয়ারপোর্টটা আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, কিন্তু একটা বিপদ হয়েছে কি না, এই যে গাড়িটাতে আমরা এসেছিলাম ওই গাড়িটার ড্রাইভারটা আমাদের হোস্টেল এখান থেকে 1 মিনিট দূরে, তো ওখানে না নামিয়ে আমাদের রাস্তার উপরে নামিয়ে চলে গেছে। তো আমাদের ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো। আর গাইস এদিকে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডগুলো সব গেটের সামনে দাঁড়িয়েছিল আমাকে ওয়েলকাম করার জন্য। তো গাইস ভিডিওটা আজকের জন্য এইটুকু। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বাজাতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা গাইস।